আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তার ভিতরে সবচাইতে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আর কেউ নবী হবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন তার ভিতরে সবচাইতে বেশি মহব্বত করতেন আল্লাহ তাআলা আমাদের নবীকে। শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করতেন এবং ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন, সেই নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন কোন জায়গায়? পৃথিবীর সবচাইতে মিডল পয়েন্ট, মধ্যস্থল যেখানে, সৌদি আরবের বুকে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইলেন। এমন একটা সময় নবীকে দুনিয়াতে পাঠাইলেন যেই সময় দুনিয়ার অবস্থা ছিল সবচাইতে নিকৃষ্ট, যেই যুগকে বর্বরতার যুগ বলা হয়। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বর্বরতার যুগ, পুরা দুনিয়াতে যখন অত্যাচার, জিনা, ব্যভিচার, শিরক, বিদআতে ভরে গিয়েছিল, ওই সময় দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠাইলেন কোন জায়গায়? সৌদি আরবে, অর্থাৎ মক্কার ভূমিতে, যেই জায়গায় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজগুলো হইতো, যেখানকার মানুষগুলো সবচাইতে বেশি নগণ্য ছিল, নিকৃষ্ট ছিল। কিরকম নগণ্য আর কিরকম নিকৃষ্ট ছিল কয়েকটা কথা বললেই বুঝবেন। ওই সময় তাদের অবস্থা ছিল এমন, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, এগুলো তো তাদের কাছে ছিল কোকা কোলার মতো। তার মানে বর্তমান সময়ে মানুষ যেরকম কোকা কোলা হালাল মনে করে খায়, পেপসিকে যেরকম হালাল মনে করে খুব খায়, এটাকে যেমন মানুষ গুনাহ মনে করে না, ঠিক ওই সময় বর্বরতার যুগের মানুষগুলো মদ খাইতো, হিরোইন খাইতো, এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে কোকা কোলার মতো ছিল। এরপরে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে আরেকটা নিকৃষ্ট কাজ ছিল এমন, একজন মেয়ের বিবাহ হওয়ার পরে এই স্বামীটা যদি কালো হতো, খাটো হতো অথবা গরিব হতো, তাহলে এই স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীর চাইতে সুন্দর একটা পুরুষকে বেছে নিতে পারত, অথবা ধনী ঘরের একটা পুরুষের সাথে সে চলে যেতে পারত, অথবা তার চাইতে সুন্দর একটা পুরুষকে পেলে নিজের স্বামীকে ত্যাগ করে অন্য আরেকটা পুরুষকে গ্রহণ করা তাদের জন্য বৈধ ছিল। শুধু এতটুকুনি নয়, নিজের স্বামীকে বেঁধে রেখে অন্য আরেকটা পুরুষের সাথে যে সংসার করত, সেই ঘরে যে সন্তানটা হতো, এই সন্তানটা আবার আগের স্বামীর কাছে দিতে হতো। ওই স্বামী এই পুরুষের সন্তানের মালিক হতো। নাউজুবিল্লাহ বলেন। কিরকম বর্বরতা ছিল, কিরকম নিকৃষ্ট সমাজ ছিল। সেই সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে বেশি ভালোবাসেন। আপনার আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করছেন। সন্তানদের ভিতরে যদি কখনো একটা কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে আমরা চিন্তা করি আমার এই কন্যা সন্তানটাকে এমন একটা ঘরে বিবাহ দিব, যেই ঘরে আমার কন্যা সন্তানটা সুখে থাকবে, দুঃখের কখনো লেশমাত্র তার কাছে আসবে না, অর্থাৎ কষ্ট বলতে কি জিনিস সে পাবে না। এরকম একটা ঘরে, এরকম একটা পরিবারে, এরকম একটা বংশে বিবাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আমার কলিজার টুকরা সন্তান, কন্যাটাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই জন্য তাকে আমি একটা ভালো ঘরে রাখতে চাই, যেন সে কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের ভিতরে আমার নবীকেই বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। অথচ সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়, এমন একটা জায়গায় দুনিয়াতে পাঠাইলেন, যেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, যেই সমাজটা ছিল বর্বরতার সমাজ, যেই জায়গাটাই ছিল সবচাইতে নিকৃষ্ট জায়গা। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আসার পরে মানুষকে কালেমার দাওয়াত দিলেন, কোরআনের ছায়াতলে মানুষকে নিয়ে আসলেন, আল্লাহর নবীর আদর্শে মানুষকে আদর্শবান করলেন। যেই সমস্ত মানুষেরা ওই যুগে বর্বরতার যুগের মানুষ ছিল, যাদেরকে জাহিলিয়াতের যুগের মানুষ বলা হতো, অন্ধকার যুগের মানুষ বলা হতো, সেই মানুষগুলোই যখন আপনার আমার নবীর চরিত্রে চরিত্রবান হয়েছিল, তার আদর্শে যখন আদর্শবান হয়েছিল, তার দেখানো পথে যখন বর্বরতার যুগের মানুষগুলো চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ বানায় দিয়েছেন। সুবহান।
যেই যুগের মানুষগুলো নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট মানুষের ভিতরে উৎকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা পাঠাইলেন, আর তার ছোঁয়াপে নিকৃষ্ট মানুষগুলো এত ভালো হয়ে গেল, যেই ভালোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নয়, বরং তাদের উপমা দিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে বলেন ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমানওয়ালা হতে চাও, তোমরা যদি আমলওয়ালা হতে চাও, তোমরা যদি দুনিয়ার থেকে আখিরাত কামাই করতে চাও, তোমরা তোমাদের নিজের জীবনকে যদি সফলতা বানাইতে চাও, তাহলে তোমরা অনুসরণ করো আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে পারছে। অর্থাৎ বর্বরতার যুগে, নিকৃষ্ট যুগের মানুষগুলো নবীর আশ্রয় পেয়ে যারা সবচাইতে ভালো হয়েছে, তাদের মতো ঈমানদারওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের ঈমানের কথাটাই আল্লাহ কোরআনে বয়ান করেন, তাদের চরিত্রের কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা তাদের মতো হও। অথচ তারা ছিল কিন্তু যুগের সবচাইতে নগণ্য মানুষ। তাদের মূর্তি পূজার অবস্থা কি ছিল? আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তো ঢুকাইছিল, এগুলো আবার উলঙ্গ হয়ে তওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন। এগুলোর পাশাপাশি তারা ঘরে বাহিরে বাজার ঘাটে সব জায়গায় মূর্তি রাখতো। এমনকি যখন ঘর থেকে সফরে বের হতো, ব্যবসার উদ্দেশ্যে বের হতো অথবা বাজার ঘাটে যাইতো, তখন রাস্তার ভিতরে যদি আবার ইবাদত করার সময় যদি খোদাকে না পাওয়া যায়, এই জন্য তারা ছোট্ট ছোট্ট মূর্তি বানাইয়া নিজের পকেটের ভিতরে ধারণ করতো। নাউজুবিল্লাহ বলেন। রাস্তার ভিতরে গিয়া পকেট থেকে মূর্তি বের করে তাকে আবার ইবাদত করতো। নাউজুবিল্লাহ। এরকম মূর্তি পূজা, এরকম বড় বড় তার যুগ ছিল। কিন্তু ওই যুগের মানুষগুলো আল্লাহর রাসূলের কাছে এসে কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাতের দ্বারা, নবীর আদর্শের দ্বারা, নবীর চরিত্রের দ্বারা তারা এত ভালো হয়েছিল যে ভালোর একটা উপমা আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল দাহিয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী হযরত দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে সাহাবী ছিলেন, এই সাহাবী একদিন আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ছি, কালেমা পড়ে তো মুসলমান হলাম, কিন্তু আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে আমার একটা গুনাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, দাহিয়াল কালবি, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, কালেমা যখন তুমি পড়েছো, তো কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর পিছনের গুনাহগুলো মাফের সুসংবাদ যখন শোনায়া দিলেন, দাহিয়াল কালবি দুটা চোখের পানি ফেলে আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলেন, ওগো নবীজি, কিন্তু আমার মন সাক্ষী দেয় আল্লাহ তাআলা মনে হয় আমার একটা গুনাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়াল কালবি, তুমি বলো দেখি তোমার সেই গুনাহটা কি? দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইটা চোখের পানি ছেড়ে দেন আর নবীকে ডাকতে বলে, নবী গো, ওই সময় আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসা করার জন্য আমি মক্কা থেকে অনেক দূর সিরিয়ায় চলে যেতাম। ব্যবসার আগে আমি যখন হিজরতে যাব, ব্যবসার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হব, তখন আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটে বাচ্চা। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমি তো ব্যবসার জন্য যাইতেছি, কমাস কম 2 থেকে 3 বছর অথবা 4 বছর পরে আমি বাড়িতে ফিরে আসব। এই সময়ের ভিতরে তোমার পেট থেকে যে সন্তান হবে, সন্তানটা যদি মহিলা হয়, সন্তানটা যদি কন্যা সন্তান হয়, তাহলে তুমি তাকে কতল করে ফেলবা। তার কারণ হলো ওই যুগের বর্বরতার যুগের সামাজিক নিয়ম ছিল এমন যে কোনো বাবার সন্তান যদি কন্যা হইতো, তাহলে সমাজের মানুষ ওই বাবাকে অপমান আর লাঞ্ছিত আর বঞ্চিত করতো। নাউজুবিল্লাহ। হযরত দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমি যখন ঘর থেকে বের হয়ে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, তখন আমার স্ত্রীকে ওসিয়ত করে গেলাম, যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবিত কবর দিয়া ফেলবা, আমি কিন্তু সমাজের ভিতরে মুখ দেখাইতে পারবো না। দাহিয়াল কালবি নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুদিন পর
তার স্ত্রীর গর্ভ থেকে সত্যি সত্যি একটা কন্যা সন্তান জন্ম নিল, কিন্তু কন্যা সন্তানটা এতই সুন্দর, তার চেহারা চাঁদের মতো মুখ, এজন্য মা তার নামটাও রেখে দিল জামিলা, অর্থাৎ সুন্দরী। সুবহানাল্লাহ, নামটাও রেখে দিল সুন্দরী অর্থাৎ জামিলা। আস্তে 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 সন্তানটা বড় হতে লাগলো। 4টা বছর পর এই কন্যা সন্তানের বাবা ব্যবসা থেকে আবার বাড়িতে আসলো, দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা। এই 4 বছরের ভিতরে মা কন্যাকে এমন ভাবে ট্রেনিং দিছে, এমন ভাবে আখলাক আর আদব শিখাইছে যে তোমার বাবা যখন বাড়িতে আসবে, তোমার বাবাকে তুমি এইভাবে ডাকবা, এইভাবে কাছে যাইবা, এইভাবে তাকে আদর যত্ন করবা, দাড়িতে একটু হাত বুলাইয়া দিবা, তাহলে তোমার বাবা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। তোমার বাবার দিলের ভিতরে যখন তোমার জায়গা হবে, তখন তোমার বাবা তোমাকে হত্যা করতে পারবে না। 4টি বছর পর দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। আসার পরে দেখলেন ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটা বাচ্চা। 4 বছরের ছেলেমেয়েরা কিন্তু বাড়িতে দৌড়াদৌড়ি বেশি করে, খেলাধুলা বেশি করে, একবার বাবার কাছে আসে, আবার মার কাছে আসে। তো এই বাচ্চাকে দেখে দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকদা বলে, এই বাচ্চাটা কার? বলে, এটাই তো আপনার সন্তান। বলে, কন্যা সন্তান হয়েছে, তুমি এখনো বেঁচে রাখছো, কারণটা কি? বলে, দেখেন না আমার কন্যা সন্তানটা কত সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, ওকে কেমনে হত্যা করি? রাত্রির বেলা যখন ঘুমাইতে গেছেন, একই খাটের উপরে মা আর বাবা শয়ন করছেন, মাঝখানে কন্যাটাকে শুয়াইছেন। কন্যা সন্তানটা একবার মার বুক চেপে ধরে, আবার বাবার বুকের উপরে ওঠে, একবার মার মাথার ভিতরে হাত বুলে দেয়, আবার বাবার দাড়ির ভিতরে হাত বুলে দেয়, একবার মা মা বলে ডাকে, আবার আব্বু আব্বু বলে ডাকে। এত সুন্দর অভিনয় দেখে দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, এই সন্তানটা আমাকে এত আদর যত্ন করে, কিন্তু আমি যদি সন্তানটাকে বেঁচে রাখি তাহলে সমাজের ভিতরে মুখ দেখাবো কেমনে? এই কথা চিন্তা করে দাহিয়াল কালবি পরের দিন সকালবেলা স্ত্রীকে ডাকতে বলে, বিবি তুমি আমার মেয়েটাকে জামিলাটাকে সুন্দর করে সাজায়া দাও, আমি ওকে বেড়াইতে নিয়ে যাব, সফরে যাব অনেক দূর, ওকে অনেক কিছু দেখাইবো। স্ত্রী মনে করছে বাবা না জানি তার কলিজার ভিতরে সন্তানের মহাব্বত ঢুকে গেছে, এবার হয়তো সন্তানের মহাব্বতে সন্তানকে নিয়ে একটু ঘুরে আসবে। মা নিজের সন্তানটাকে নিজের হাতে সাজা দিছেন। দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে অনেক দূর মরুভূমির ভিতরে চলে গেছে। মরুভূমির ভিতরে গিয়া কন্যা সন্তানটা আশেপাশে খেলাধুলা করতেছে, আর বাবা নিজের হাতের কোদাল দিয়ে ছোট্ট একটা অনেক বড় গভীর গর্ত করে ফেলছে। গর্ত করার সময় বাবা যখন মাটি খনন করে, সন্তান তখন চায় দেখেন বাবার দাড়ির ভিতরে বালু লেগে গেছে। কন্যা সন্তানটা দূর থেকে দৌড়ায় এসে বলে, বাবা তুমি যে গর্ত করতেছো এই জন্য তোমার দাড়ির ভিতরে ময়লা লাগছে, আসো বাবা আমি পরিষ্কার করে দেই। নিজের হাতে নিজের কন্যা সন্তান বাবার মুখের দাড়িগুলো পরিষ্কার করে দিছে। কিতাবের ভিতরে আসছে দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, নবীজি আমার সন্তানটা ওই সময়ও আমাকে মহব্বত করতেছিল, বাবা বাবা বলে ডাকতেছিল, কিন্তু ওর আমার কলিজার ভিতরে ওর মহব্বতটা একটু বেড়ে যাচ্ছিল। তাই আমি বললাম, মা গো তুমি একটু অনেক দূরে গিয়ে খেলাধুলা করো, আমার গর্ত যখন শেষ হবে আমি তখন তোমাকে ডাকবো। এবার দাহিয়াল কালবি তার গর্ত করা শেষ, এবার নিজের কন্যা সন্তানটাকে ডাকছে। ডাকার পরে গর্তের কাছে নিয়ে বলে, দেখো মা গর্তের ভিতরে কি যেন একটা দেখা যায়। কন্যা সন্তানটা 4 বছরের বাচ্চা, নিজে তো বোঝে নাই, এজন্য গর্তের ভিতরে আশ্চর্য জিনিস দেখার জন্য নিজের মাথাটাকে যখন গর্তার দিকে হেলে দিছে, দাহিয়াল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তখন আমার কলিজার টুকরা সন্তানটাকে ধাক্কা দিয়া সেই গর্তের ভিতরে ফেলাইয়া দিছি। আমার সন্তানটাকে যখন গর্তের ভিতরে ফেলাইয়া দিছি, সন্তানটা বুঝে ফেলছে বাবা আমাকে হত্যা করে ফেলবে। আমি কোদাল দিয়ে উপর থেকে বালুগুলো যখন গর্তের ভিতরে ফেলাইতেছি, আমার সন্তান জোরে জোরে কান্দে আর ডাকতে বলে, বাবা আমি তোমাকে আব্বা বলে ডাকবো, এই জন্য যদি সমাজের ভিতরে তুমি অপমানিত হও, খোদার কসম খেয়ে বলি বাবা গো আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তোমাকে ছেড়ে অনেক দূরে আমি চলে যাব, কিন্তু বাবা তোমার কাছে একটু অনুরোধ, তুমি আমাকে এরকম করে মাইরো না। শেষ পর্যন্ত দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো
কোদাল দিয়ে গর্তের ভিতরে মাটি দিতে দিতে আমার কলিজার টুকরা সন্তানের গলা পর্যন্ত যখন মাটি চলে আসছে, তখন আমার কন্যা আমাকে ডাক দেয়া বলে, বাবা বুঝেছি তুমি তো আমাকে মেরেই ফেলবা, তো মরার আগে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই, ও বাবা তুমি যে আমাকে মারতেছো কোন অপরাধের কারণে, আমার অপরাধটা কি এটা বলে দাও। এরকম একটা বর্বরতার যুগ ছিল যে নিজে বাবা হয়ে নিজের সন্তানকে জীবিত কবর দিত। নাউজুবিল্লাহ জোরে বলেন। দাহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এত নিকৃষ্ট গুনাহ আমি করে ফেলছি, আল্লাহ কি এই গুনাহটাও আমাকে ক্ষমা করবেন? আল্লাহর পয়গম্বর বলে, তুমি কালেমা পড়ছো, তওবা করছো, আল্লাহ তাআলা তোমাকে এই গুনাহটাও মাফ করে দিবে। এরকম একটা বর্বরতার যুগ ছিল। কিন্তু দাহিয়াল কালবি যেই যুগে সবচাইতে নিকৃষ্ট ছিল, নিজের কন্যার হত্যাকারী ছিল, জীবিত কবর দিয়েছে, সেই দাহিয়াল কালবি আল্লাহর রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে কোরআন এবং হাদিসের ছায়াতলে এসে অন্ধকার থেকে এত আলো পাইছেন যে কিতাবের ভিতরে প্রমাণ করে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে যতদিন পর্যন্ত এসেছেন ততদিন পর্যন্ত দাহিয়াল কালবির রূপ ধারণ করে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নিকৃষ্ট মানুষটা কত উৎকৃষ্ট হয়ে গেল, সবচাইতে শ্রেষ্ঠ হয়ে গেল। এই জন্য শ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহর কাছে তো কবুল হয়েছেন, পাশাপাশি জিবরাইল আমিনের কাছেও প্রিয়। আর জিবরাইল আমিন এই জন্য দাহিয়াল কালবির রূপ ধরে আল্লাহর নবীর সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা সুখের জন্য, শান্তির জন্য কোথায় যাইতেছি, কোথায় দৌড়াইতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, সুখ আর শান্তি হলো ইসলামের ভিতরে, সুখ আর শান্তি হলো ধর্মের ভিতরে। কোন ব্যক্তি যদি ধর্মের প্রত্যেকটা কর্মকে মেনে চলে আর নিজের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্র ইসলামের অনুসরণ করে, তাহলে তার জীবনে সুখ আর শান্তি দিয়া ভরপুর হয়ে যাবে। কিন্তু আমরা শান্তি খুঁজতেছি ব্র্যাকে, শান্তি খুঁজতেছি হলো এরকম ভাবে এনজিওতে, শান্তি খুঁজতেছি গ্রামীণ ব্যাংকে। কথা বলেন ঠিক কিনা? এগুলোতে শান্তি নাই। শান্তি শুধুই মাত্র একমাত্র কেবলমাত্র ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, কোরআন আল্লাহ রাসূলের চরিত্রের ভিতরে। এই জন্য দেখেন ওই যুগের সাহাবীরা নিজেদের কেমন ভাবে পরিবর্তন করছেন যে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা যেরকম আমার উপর খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতেছিল, অর্ধ পৃথিবীর বাদশা। গত জুমায় আলোচনা করেছি, ৪৪ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা বলে যার শাসন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের ব্যবসার জমজমাট ছিল সিরিয়ায়। সিরিয়ায় একটা জায়গার নাম হলো হিমস। এই হিমসের গভর্নর বানায়া আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার হিমসের গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর বানানোর কিছুদিন পর হিমসের ভিতরে একটা চিঠি লিখছে যে, হিমসের যারা তোমরা শাসনকর্তা আছো, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছো, তোমরা তোমার এলাকার ভিতরে হিমসের ভিতরে যারা গরিব মানুষ আছে, এই গরিব মানুষের একটা লিস্ট আমার কাছে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট আসছে। সবচাইতে বড় আশ্চর্যজনক খবর হলো, এই গরিবের যে লিস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এই লিস্টের প্রথম কাতারে অর্থাৎ এক নম্বরে নাম হলো হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন, হিমসের কিন্তু গভর্নর, তার মানে এই যুগের একজন মন্ত্রী। এই যুগের একজন মন্ত্রী ওই যুগে ছিলেন হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তার লিস্ট হলো গরিবদের খাতায়, আবার সবার উপরে এক নম্বরে। তার মানে হলো হিমসের মধ্যে তার চাইতে গরিব আর কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। অথচ তিনি কিন্তু গভর্নর। এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তখন কিছু খাদেমকে ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা, অর্থাৎ বর্তমান বাজারে 1 কোটির উপরে দাম, এরকম একটা স্বর্ণ মুদ্রার পোটলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীর হাতে দিয়া বললেন, যাও এটা হিমসের ভিতরে গিয়া আমির ইবনে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দিয়ে আসো, তাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার খাদেমরা যখন হাদিয়া নিয়ে গেছেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে,
জিজ্ঞাসা করতেছে এর ভিতরে কি বলে 1000 স্বর্ণ মুদ্রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। এই খবরটা যখন পাইছেন তো সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে উঠে গিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত জোরে আওয়াজ দিয়ে পড়ছেন যে ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো, মদিনাতে কি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করছেন নাকি? বলে না, ইন্তেকাল করে নাই। বলে তাহলে কি কেউ কি মারা গেছে যার খবর শুনে আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন? সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মারা তো যায় নাই কেউ, তবে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। দেখেন চিন্তাটা কিরকম। আর আমাদের যুগের এই সময় যদি সরকার থেকে এমপি মন্ত্রীর কথা বা কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে যদি 1 কোটি 2 কোটি টাকা আসতো যে তোমার এলাকার গরিবদের ভিতরে বিতরণ করে দাও, তাহলে উনি মনে করতো বাদশার সুনজর বুঝি আমার উপরে পড়ছে, নাকি বলেন? এটাই মনে করতো যে 2 কোটি টাকা আসছে গরিবদের ভিতরে বিলানোর জন্য। আরে আমার এলাকায় গরিব কই আছে? সবাই তো কোরবানি দেয়, গরিব বলতে কেউ নাই, তার মানে এই 2 কোটি টাকা এখন আমার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বর্তমান সমাজের অবস্থা। তার মানে আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে যেই বর্বরতা ছিল, সেই বর্বরতার সয়লাব, সেই বর্বরতার একটা অংশ এখন দুনিয়াতে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আমর বলে স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার বিবি, আমার ঘরের ভিতরে যে দুধগুলো বসা আছে খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে আসছে, ওরা আমার ঘরের ভিতরে থাকা অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা তুমি নিজের হাতে গরিবদের ভিতরে বন্টন করে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। তো বন্টন করে দিছে, দুধ এবার ফেরত আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে কি খবর? ভাই এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছেন, তো মানুষ না, তো ফেরেশতা। বলে কি ঘটনা ঘটছে? বলে 1000 স্বর্ণ মুদ্রা আপনি হাদিয়া দিলেন, উনি আমরা ঘরে থাকা অবস্থায় এটাকে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো খুশি হয়ে বলে ভাই আরো 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলাম, যাও এবার নিয়ে দিয়ে আসো। এবার দ্বিতীয় পর্যায়ে 1000 স্বর্ণ মুদ্রা দুধ নিয়ে যাচ্ছেন কোথায়? সিরিয়ার হিমসের ভিতরে হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার দ্বিতীয়বার যখন নিয়ে গেছেন তো সাঈদ ইবনে আমর বলে ঠিক আছে বিবি, গতবার তো 1000 স্বর্ণ মুদ্রা আসছিল, এটা তো দান করে দিছো, তো এবার যেটা আসছে এটাও তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। বিবি বলে কি কয় স্বামী গো, আমরাও তো অভাবগ্রস্ত গরিব মানুষ, তো অর্ধেক যদি আমাদের জন্য রেখে দেই তাহলে কেমন হয়? সাঈদ ইবনে আমর বলে ভালো কথাই তো বলছো, তবে একটা কাজ করা যায়, আমরা তো গরিব মানুষ, জূর্ণ শীর্ণ ঘর, এই ঘরের ভিতরে এত সম্পদ রাখলে চোর ডাকাতের ভয়, সম্পদ তো নিয়ে যাবে যাবে, তোমার আমার জানটাও চলে যাবে। অর্থাৎ এমন একটা ব্যক্তির কাছে এটা রেখে দেই যেখানে রাখার পরে আমরা যখন প্রয়োজনে চাবো তখন এর চাইতে বেশি পাবো। সুবহানাল্লাহ বলেন। সাঈদ ইবনে আমরের স্ত্রী বলে এটা তো ভালো পরামর্শ, তাহলে এটাই করা যাক। বলে তাহলে এই সম্পদটা সবচাইতে নিরাপদ স্থান হলো যেখানে দেওয়ার পরে কঠিন সময়ের মুহূর্তে যখন আমাদের দরকার হবে তখন এর চাইতে অনেক গুণে বেশি পাবো, এই জায়গা হলো একমাত্র আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার সাঈদ ইবনে আমরের স্ত্রী বলে ঠিক আছে আপনার কথাই মেনে, কারণ স্বামীও যেরকম স্ত্রীও ওই রকম। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের ভিতরে বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাতু লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবুনা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী যদি ভালো হয় স্ত্রীও ভালো হয়, স্বামী যদি নেককার হয় স্ত্রীও নেককার হয়, স্বামী যদি দিনদার হয় তো আল্লাহ তাআলা স্ত্রীকেও দিনদার বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর যারা খবিস বেহুদা এরা ওই খবিস মার্কাই স্ত্রী পায়। এই জন্য দেখেন না, আজ থেকে 2 যুগ আগে আমার দাদা চাচা মামা যারা বিবাহ করছে, বিবাহ করার সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করতো মা তুমি কোরআন শরীফ পড়া শিখছো নি? বলে হ্যাঁ শিখছি। কয় খতম? বলে 5 খতম হয়ে গেছে। মাশাআল্লাহ, এরকম একটা মেয়ে যদি ঘরে নিতে পারি তাহলে সংসার উজ্জ্বল হবে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওই যুগের মানুষগুলো তো কোরআন তেলাওয়াতকারী ছিল, নামাজি ছিল, এই জন্য নামাজি মেয়ে তালাশ করতো। আর এখনকার খবিস গুলো মেয়ে দেখতে গিয়া জিজ্ঞাসা করে না তুমি নামাজ পড়ো কিনা, তুমি পর্দা করো কিনা, তুমি কোরআন তেলাওয়াত জানো কিনা, এখন জিজ্ঞাসা করে তোমার প্যান্ট শার্ট পরতে ভালো লাগে কিনা, টিভির কোন চ্যানেল তোমার কাছে সবচাইতে বড় পছন্দ, নায়ক আর গায়িকার ভিতরে কোনটা তোমার কাছে সবচাইতে বড় ফেভারিট, এটা জিজ্ঞাসা করে। কারণ কি আল খাবিসাতু লিল খাবিসাত, কারণ আমি একজন খবিসের জন্য খবিস তালাশ করে, তাছাড়া তো সংসার টিকবে না। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া তো সংসার টিকবে না। এই জন্য খারাপ খারাপকে তালাশ করে, ভালো ভালোকে তালাশ করে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সে কত ভালো যে স্বামী বলে এটাও দান করে দাও, তো সাথে সাথে দান করে দিছে। এবার দুধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফেরত আসছে। আসার পরে বলে কি দেখলা? বলে ইয়া আমিরুল মুমিনিন, গতবার তো দেখলাম মানুষ নাই, মনে হয়েছিল ফেরেশতা, এবার তো
মনে হয় ফেরেশতার চাইতে মনে হয় আরো ভালো কিছু হবে। সুবহানাল্লাহ জোরে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হইছেন, খুশি হয়ে এবার দূতদেরকে ডাক দিয়ে বলে কি কয়, আমার জন্য একটা বাহন প্রস্তুত করো, আমি নিজে সাইদ ইবনে আমেরের সাথে গিয়ে দেখা করব। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন অর্ধ পৃথিবীর বাদশা সে দেখা করতে যাচ্ছে কার সাথে? একজন গভর্নর হিমসে সাইদ ইবনে আমেরের সাথে। তার মানে প্রধানমন্ত্রী দেখা করতে আসতেছে এই এলাকার চেয়ারম্যানের সাথে। মনে করেন যদি প্রধানমন্ত্রী খুশি হয় একটা চেয়ারম্যানের বাড়িতে দেখা করার জন্য আসে, তাহলে ওই চেয়ারম্যানের ভিতরে কত রকমের ভালো গুণ থাকা দরকার। মনে করেন সব ভালো গুণ হলো সাইদ ইবনে আমেরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী প্রস্তুত, বাহিনীকে নিয়ে সাইদ ইবনে আমেরকে দেখার জন্য হিমসের ভিতরে রওনা হয়েছেন। হিমসের ভিতরে খবর চলে গেছে আমাদের খলিফাতুল মুসলিমিন আসতেছে। এলাকার সব মানুষ দেখার জন্য ভিড় জমায়ে দিছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। এখনের যুগ তো এমন, আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা এমপি আর মন্ত্রী যদি রাস্তা দিয়ে যায়, তাহলে মানুষ তার সাথে দেখা করবে তো দূরের কথা, 3 দিন আগের থেকে দোকান বন্ধ আর রাস্তা পরিষ্কার। যেদিন আসবে ওই দিন রাস্তাতে মানুষ আসা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? দেখা করবে তো দূরের কথা, পুরোপুরি উল্টা, মানে বর্বরতার যুগ এখন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রস্তুত করে রাখছেন, খলিফাতুল মুসলিমিন আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই দেখেন হাজার হাজার মানুষ ভিড় জমায়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এটা একটা সুযোগ, পরীক্ষা করে দেখি আমার সাইদ ইবনে আমের কত বড় বুজুর্গ। অনেক খবর তো তার সম্পর্কে শুনছি। এবার জনসমুদ্রের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, তোমরা বলো তো দেখি সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে তোমাদের কি কোনো অবজেকশন আছে? সব মানুষ হতভম্বর মতো তাকায় আছে, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, চুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ মানুষ দাঁড়ায় গেছে। এই দাঁড়ান দেখে আরো কয়েকজন দাঁড়ায় গেছে। তার মানে কি জানেন? কারণ একজন ব্যক্তি যদি একটা কাজ করে, বাঙালি এত খারাপ, ওর দেখা দেখি ওই কাজগুলো ব্যক্তি করে। তার মানে একজন ব্যক্তি যদি রাস্তা দিয়ে যায় আর যদি উপর দিকে তাকায়, কি দেখতেছে না দেখতেছে এটা দেখার দরকার নাই, বাকি সবগুলো উপর দিকে তাকায়, তাকায় কি তাকায় না, মানে ওকে অনুসরণ করে। তো বৃদ্ধ যখন দাঁড়ায় গেছে, ওর দেখা দেখি আরো কয়েকজন দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, থাও, আর দাঁড়াতে হবে না। তো বৃদ্ধ মানুষ যেটা দাঁড়াইছে বয়স্ক, ওকে জিজ্ঞাসা করে, তুমি যে দাঁড়াইছো সাইদ ইবনে আমরের ব্যাপারে কি অবজেকশন তোমার? লোকটা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার অবজেকশন হলো আমাদের গভর্নর যিনি সাইদ ইবনে আমের, ওকে তো দিনের বেলা পাই কিন্তু রাত্রে পাই না। অবজেকশন কি? দিনের বেলা পাই, রাত্রে পাই না। আরে জান, দিনের বেলা তো পাই, রাত্রে পাই না ওই যুগের সময়, কিন্তু এখনকার সময় তো রাত্রে দূরের কথা, দিনের বেলায় তো পাওয়া যায় না। যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে গিয়ে দেখেন কয় পাক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কয় পাক দেওয়া লাগে হিসাব করে দেখেন, জুতা একটা ক্ষয় হয়ে যাবে। এরপরও চেয়ারম্যান আর মেম্বারের সাক্ষাৎ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সকালে বলে বিকালে আসেন, বিকালে বলে আগামীকাল আসেন, আর আগামীকাল বলে শনিবার ছাড়া হুজুর মানে আমাদের নেতা আসবে না। এটা হলো আমাদের অবস্থা। আর উনি কি বিচার দেয়? কয় দিনের বেলা তো পাই কিন্তু রাত্রের বেলা পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, সাইদ ইবনে আমের, দিনের বেলা তুমি প্রজাদেরকে সময় দাও, কিন্তু রাত্রির বেলা কই যাও? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, দিনের বেলা তো আপনি আমাকে গভর্নর হিসাবে নিযুক্ত করছেন, তাই আমি নাগরিক সুবিধা দেই, প্রজাদের সাথে সাক্ষাৎ করি, তাদের খেদমত আমি করি। কিন্তু রাত্রির বেলা, রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি তখন আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজে দাঁড়ায়া যাই তখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর কথা। তাহলে এটা তো কোনো বিচার নয়, এটা একটা সুসংবাদ। আরেকজনকে ডাক দেয়া বলে, তুমি কেন দাঁড়াইছো? বলে, আমার বিচার হলো খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর যাকে বানাইছেন ওনাকে মাসে একদিন পাওয়া যায় না। মাসে কয়দিন? আর আমাদের তো সপ্তাহে একদিন হাফ আর 2 দিন মাপ। কথা বলেন ঠিক কিনা? বৃহস্পতিবারে হাফ, শুক্রবার আর শনিবার মাপ। কি মাপ না? তার মানে সপ্তাহে কয়দিন? 4 দিন, 4 দিন, আর 3 দিন তো চলেই গেল। আর ওই যুগে মাসে পায় নাই কয়দিন? একদিন। তাই গভর্নরের বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দিচ্ছে যে মাসে একদিন পাওয়া যায় না কেন, এই বিচার চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, তোমাকে মাসে একদিন পাওয়া যায় না, কারণ কি? তখন বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, সারা মাস তো আমি এই গভর্নর হওয়ার কারণে মানুষের পিছনে খেদমত করি, কিন্তু মাসে একটা দিন আমি আল্লাহর জন্য ওয়াকফ করছি। ওই দিনটা আমি শুধুই মাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির আর কোরআন তেলাওয়াতের ভিতরে কাটাইয়া দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। এইরকম গুণ ছিল তাদের ভিতরে, যারা সবচাইতে নিকৃষ্ট ছিল, কিন্তু কোরআনের ছায়াতলে আসার পরে
আফতাবে নবুয়তের আলো যখন তারা পাইছে, আল্লাহ রাসূলের চরিত্রে চরিত্রবান যখন তারা হইছে, সমাজের অধিপতি যিনি এমপি মন্ত্রী গভর্নর হওয়ার পরেও তাদের অবস্থা এরকম যে ঘরের ভিতরে 3 দিন 7 দিন পর্যন্ত খাবার ছিল না, শরীরে তারিযুক্ত কাপড় পরতো, আর নিজের ঘরের ভিতরে বৃষ্টির ফোঁটা চালের উপরে না পড়ে সর্বপ্রথম কপালের উপর পড়তো। ওই যুগের গভর্নরদের হলো এই অবস্থা। আর এখনকার অবস্থা হলো মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যারা ক্ষমতায় অধীন হয়েছে তারা রাত্রের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? আর নিজের নাগরিক আর নিজের এলাকার ভিতরে গরিব অসহায় কি খায় এটা দেখার প্রয়োজন নাই।